আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আমরা এখন বর্তমানে অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, বগুড়া বাইপাস, গাজীপুর থেকে। তা দর্শক, আমরা কিন্তু জানানোর চেষ্টা করব বর্তমান বাজার কেমন যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে এই পেঁয়াজ গুলা নামবে এই পেঁয়াজ গুলা, তা কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তা দর্শক দেখুন, এখনো কিন্তু নামতেই আছে যে এই পেঁয়াজ গুলো। তা বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু জানাবো। আর এখানে যে আলু আছে দেখুন, এই যে এখানে আলু আছে, এই আলুর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। এখানে যে আলুগুলো আছে এই আলুর বাজার কেমন যাচ্ছে, এটা হচ্ছে রোমান আলু। তারপরে যে আরটা আছে পাকড়ি আলুর দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো। তারপরে আবার আরেকটা আলু আছে যে কাঠিলাল স্টিক আলু, সেটার বাজার কেমন আছে সেটাও আমরা জানবো যে কাকার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছি ইনশাল্লাহ। কাকা বর্তমান আলুর বাজারে কি অবস্থা? আলুর বাজার বগুড়ার দেশি আলু হলো বিক্রি হচ্ছে 14 থেকে 15 খাচ্ছে নাকি? খাচ্ছে। হ্যাঁ, 14 এই টাকা। এই এই যে যে আলুটা দর্শক দেখতে পাচ্ছেন, এই আলুটা কিন্তু বগুড়ার দেশি আলু না, এটা হচ্ছে বগুড়ার দেশি আলু। এটা হচ্ছে কত করে যাচ্ছে? 14 থেকে 15 টাকা। 15 টাকা করে বর্তমানে বিক্রি হচ্ছে না। আর এই যে এটা একই দাম। আর কাঠিলাল স্টিকটা কত যাচ্ছে? 11 থেকে 12 টাকা। 11 থেকে 12 টাকা বিক্রি হচ্ছে। এত দাম কমার কারণ কি যদি একটু বলতেন? আমদানি বেশি, প্রচুর আমদানি। আমদানি বেশি। প্রচুর আমদানি। আমদানি বেশি, এই কারণে দামটা কমে গিয়েছে। এখন কৃষকরা তো শেষ, কৃষক শেষ, ব্যাপারীও শেষ, ব্যাপারীও শেষ, সবাই শেষ, একবার সবাই শেষ। ধন্যবাদ আপনাকে। তা দর্শক, এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু এই যে পেঁয়াজ আছে, এই পাশে যে যে পেঁয়াজ গুলো আছে এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব। এখানে যে পেঁয়াজ গুলো আছে এই পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানবো। আর এদিকে কিন্তু খুচরা বিক্রেতারা কিন্তু ঘোরাঘুরি করতেছে, দেখতেই পাচ্ছেন। তা এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন খুচরা বিক্রেতারা সবাই ঘোরাঘুরি করতেছে সকাল থেকেই, কিন্তু তারা কিনতেছে না। তারা মনে করতেছে আরো দাম কমবে। তা এখন আমরা ব্যবসায়ী ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই ভালো না ভাই। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা একদম স্লো, বেচা কিনা নাই, একদম স্লো। এই যে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে আজকে? এটা বেচা কিনা হচ্ছে ভাই 30 থেকে 32। 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না? বর্তমান বাজারে। তা এটা কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনা থেকে আসছে। পাবনা থেকে এসেছে, পাবনার পেঁয়াজ এটা। আর এই যে এই পেঁয়াজটা কোন জায়গার? এটাও পাবনারই। এটাও পাবনার। এটা কত করে যাচ্ছে? এটা 33-34। 33 থেকে 34 টাকা করে যাচ্ছে। কালার ভালো এবং পাকা বেশি, একটু পাকা বেশি আছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের বাজারের যে পরিস্থিতি ভাই বুঝছেন, জি আমার মনে হয় এমনিতে একটু শীত আছে, বুড়ি দূরে মানুষ ভাই স্টক করে মরে যাবে না, শেষ একবারে। এই অবস্থা হলে পরে 1 কেজি ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে? ইন্ডিয়ান দেশি পেঁয়াজই চলে না। ইন্ডিয়ান দিয়ে আমরা কি করব? দেশি পেঁয়াজই চলতেছে না এখন, ইন্ডিয়ান দিয়ে কি করব আমরা? ইন্ডিয়ান ওলারা ইন্ডিয়ান খাক, আমরা ওদের যদি প্রয়োজন হয় আমরাই আরো দিতে পারবো ইনশাআল্লাহ। আমরাই দিতে পারবো, সামনে আরো দেব। জি ঠিক আছে, কিন্তু পেঁয়াজের যে বাজার চাষিটা মরে যাচ্ছে, কৃষক শেষ। জি, আমি তো প্র্যাকটিক্যালি জমিতে গেছিলাম, ঈশ্বরদী প্লাস মহেশকুণ্ডে গেছিলাম, ওর পরিস্থিতি খুব খারাপ। জি পরিস্থিতি এরা বলতেছে যে সামনে আর এরকম ক্ষেত করব না। জি বুঝছেন, তার কারণে 1 কেজি পেঁয়াজ বর্তমান 30 থেকে 32 টাকা। আমার মনে হয় 1 কেজি পিস 40 টাকার উপরে খরচ পড়ছে। কি ভাই, আপনারা কোথা থেকে আসছেন? রাজবাড়ী। এই যে আমাদের রাজবাড়ির ভাই কিন্তু আমাদের সাথে আছে, আমার দেশি। আর রাজবাড়ী টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই আপনার বাড়ি রাজবাড়ী কোথায়? রাজবাড়ী কুটিরহাট ভাই। কুটিরহাট বাড়ি, আমাদের কুটিরহাট হাটের থেকে এসেছেন। তা ওইখানে কেমন পেঁয়াজ মাশাআল্লাহ প্রচুর পেঁয়াজের আমদানি আছে, কিন্তু কৃষক বাঁচবে না। জি মানে প্রতি বিঘা মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা লসে থাকবে কৃষক, পুরা লসে। তা কুটিরহাটে কেমন খরচ হয়েছে এক বিঘায়? 1 বিঘায় লাখ টাকার মতো খরচ হয়ে গিয়েছে, কিন্তু সেরকম দাম আপনারা পাচ্ছেন না। আর আমার বাড়িও তো রাজবাড়ী, আমি তো জানি আমার এলাকায় কিভাবে পেঁয়াজ উৎপাদন হয়েছে, কোথায় কেমন দাম পাচ্ছে। সোনাপুর হাটেও আমি গিয়েছিলাম, প্রায় সকল হাটেই আমরা গিয়েছি, বর্তমান দেখেছি বর্তমান দাম কেমন যাচ্ছে কি। এখন আমরা যে দেখতে পাচ্ছি উৎপাদন যে করেছেন যে টাকা দিয়ে, সেই টাকাও
উঠতেছে না। জি সার ওষুধের দামও তো অনেক বেশি। জি লেবার জি জি জি, অনেক বেশি। তা এই বেশির জন্য আপনাদের হচ্ছে সেই রকম টাকা উঠতেছে না। জি তা কত টাকা হলে আপনাদের একটু ভালো হতো? 50 টাকা 55 টাকা কেজি হলে কৃষক বাঁচতেন 50 থেকে 55 টাকা কেজি হলে কৃষকের জন্য একটু ভালো হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই বলেন। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে সরকারের আমাদের কৃষকদের উপর একটু তাকানোর দরকার আছে। জি, তার জি। কিভাবে তাকাবে দেখেন, সার্ভিসের যে দাম সেই তুলনায় কৃষকরা একবারেই মাঠে মরে যাচ্ছে। জি জি জি, যদি সার্ভিসের দামটাও কমাইতো তাও মনে হয় ওরা কিছুটা পাইছে দেখতো। একটু বাস্তব। আপনি চিন্তা করেন, একটা লেবারের দাম প্রতিদিন 3 ওয়াক্ত খাবার দিতে হয়, 5 থেকে 600 টাকা দিতে হয় প্রতিদিন। জি জি একটা লেবারে কয় মন পেঁয়াজ তুলতে পারে? সর্বোচ্চ 10 মন। 10 মন পেঁয়াজ তুলতে পারে, ওদের 50 টাকা দেওয়া লাগতেছে বা 60 টাকা দেওয়া লাগতেছে মনকে। জি জি আবার কাটায় মনকে 10 টাকা আছে। তাহলে পরে প্রকৃতপক্ষে আমি ভাই প্র্যাকটিক্যালে জমিতে গেছি, আমি দেখছি ওদের যে কি করুণ পরিণতি, জি জি, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ভাষায় প্রকাশ করার মতো। তবে আমি এটুকু বলতে চাই যে সার্ভিসের দাম যেন কমানো হয়, যাতে কৃষক একটু বাঁচে। ঠিক আছে, ভারতের পিস এমনি আসবে না ইনশাল্লাহ, আপনাকে ভারতকে অসংখ্য আমরা দিতে ধন্যবাদ। পারবো। এখানে ওই যে আমাদের আরেকজন আছে ভাই। ভাই ইন্ডিয়ার পেঁয়াজ তো দরকার নাই আমাদের, দরকার নেই। প্রচুর পেঁয়াজ আমাদের বাংলাদেশে, ইন্ডিয়ার পেঁয়াজ না আসলে আমাদের চলবে চলবে না। প্রচুর পেঁয়াজ আমাদের বাংলাদেশে। জি জি, আমাদের রাজবাড়িতে তো প্রচুর পেঁয়াজ হ্যাঁ হয়েছে। ইনশাআল্লাহ, এবার সবাই পেঁয়াজ লাগাইছে। Yes, sir. তা আপনাকে ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে কুটির হাটের পেঁয়াজ, রাজবাড়ী কুটির হাট, আমাদের রাজবাড়ী কুটির হাটের পেঁয়াজ দেখুন কত সুন্দর, এই যে কত বড়, কত সুন্দর। তা এই কুটির হাটের পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো কুটির হাট থেকে এসেছেন, হ্যাঁ, তা এদের দাম কেমন দামে বিক্রি করলেন? এখন বিক্রি করতেছি 32-33 টাকা কেজি। 32-33 টাকা কেজি। এই দামে বিক্রি করে কি আপনারা লস হচ্ছে আমাদের, আপনাদের লস হয়ে হ্যাঁ, যাচ্ছে? 3 টাকা 4 টাকা লস হচ্ছে। কত টাকা হইলে আপনাদের জন্য ভালো হতো? আমাদের এই পেঁয়াজটা 42-40 টাকা বিক্রি করলে চালানটা বাঁচানো, 40 টাকা বিক্রি করলে পারে তাইলে আপনাদের চালানটা থাকতো। চালান থাকতো। হ্যাঁ। এখন ইন্ডিয়ান পেঁয়াজ তো লাগবেই না, না। ইন্ডিয়ার প্রশ্নই আসে না এখানে। জি জি, ইন্ডিয়ার দরকার আমাদের নেই। দেশে পেঁয়াজের অভাব নাই। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কোথা থেকে আসছিলেন আপনি? কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে। এই যে আপনাদের পেঁয়াজি কি নামতেছে? জি, আমার এই পেঁয়াজি এখনো গাড়ি বেড়েনি, এখনো- এখনো মধ্যে বেড়বে। জি জি, আবার আরো আসতেছে না? জি, জি, জি। আরো আসতেছে। আপনাদের ওইখানে কেমন ফলন হয়েছে? ফলন বলতে গেলে আপনার আইগর পেঁয়াজ যেগুলা আগে লাগিয়েছিলাম সেগুলা জি। পানিতে সবই শেষ হয়ে গেছে। জি। বিঘে ভয়ে 20 মনে হয়নি, 1 লক্ষ টাকা খরচ। এখন যা মার্কেট তাতে দেখা যাবে যে সারের দামই হবে না, জি জি জি, পুরা টাকাই চাষে দেউলিয়া হয়ে গেছে, লস হয়ে যাচ্ছে লস না? হয়ে যাচ্ছে। জি। তা এই যে এই ভাইও কি এসেছে ইসে থেকে, কুষ্টিয়া থেকে? আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছিলেন? রাজশাহী থেকে এসেছি। আপনি তো রাজশাহী থেকে এসেছেন। আপনাদের ওইখানে কি অবস্থা? আমাদের ওখানে পেঁয়াজের অবস্থা ভালো না। ওদিকে কত টাকা খরচ হয়েছে? খরচ হয়েছে বিঘাতে 1,30,000 35,000। অনেক অনেক খরচ হয়ে গিয়েছে ওইদিকে। আমাদের রাজবাড়িতে আপনার কুষ্টিয়া থেকে আপনাদের এদিকে আবার বেশি খরচ হয়, খরচ বেশি হয়েছে। বেশি খরচ হয়ে যায়। তা টাকা কি উঠতেছে? না না, এটাকে উঠে বিঘাতে 50-60,000 টাকা বেচা লাগছে। উঠতেছে না, লস হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে। তা আপনার তাহলে অনেক সমস্যার মধ্যেই আছে। সমস্যা আবার কাক বলে একাডো নাকি? সার ওষুধের দাম কি কমার দরকার আছে? সার ওষুধের দাম আমরা বললে কি কমবে? জি জি, এটা সরকারের দরকার। আর সরকার যদি একটু এই বিষয়টা দেখে, হ্যাঁ, কৃষকের লক্ষ্য পাশে করে থাকে, তবে হবে। তাহলে হবে। হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাই। ভাই আজকে এই যে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে? পেঁয়াজ মাথার বাজার 36-37 টাকা কেজি। জি জি, এই যে পেঁয়াজটা এটা কোথা থেকে আসছে? এটা বাঘার পেঁয়াজ। এটা কত করে গেল? এটা গেল 35 টাকা। 35 টাকা কেজি। জি জি। না, আর ওই পাশে যেটা আছে ওই পাশে আছে আগের বাসি মাল আছে, ওগুলো 34-33 34-33 করে যাচ্ছে জি জি। বর্তমান বাজারে। আজকে যেটা নামতে আছে এটা 36 টাকার বাজার। এই যে বড় সাইজের এটা কোথা থেকে আসছে? এটা 38-40 টাকা বাজার। এটা কোথাকার? এটা বাঘার পেঁয়াজ। এটা বাঘার পেঁয়াজ 38 থেকে 40 টাকা করে বাজার যাচ্ছে জি জি। এটা বর্তমান মোটা বাজারে। বাসায় বাসায় মোটা। আর এই যে যেটা নামতেছে এটা এটা 36 টাকা বেচলাম। এটা কোথা থেকে আসছে? এটা বাঘার চালের পেঁয়াজ। এটাও বাঘার এই পেঁয়াজ। আর এই যে এই পাশে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, এগুলা যা পেঁয়াজ আছে সবই বাঘার, ওই সাইডে একটা এটা- আছে কুষ্টিয়া। এটা কত করে যাচ্ছে?
এটা 34 টাকা কেজি। আর ওই পাশে কুষ্টিয়ারটা কুষ্টিয়াটা এরকম 35 34 35 34 করে যাচ্ছে জি জি। বর্তমান বাজারে না? বর্তমান বাজারে। বর্তমান বাজারে হঠাৎ তো কমে গিয়েছে। বাজার কমে গেছে, কাস্টমার কম। জি জি, কাস্টমারও কম। নামলা পেঁয়াজ খুব কাস্টমার ধরে কম, সাদা চেহারা ভালো না পেঁয়াজের, এই জন্য খুব খাই কম। এর জন্য খাচ্ছে কম। সবচেয়ে কম। যদি একটু পরিষ্কার দামও কম। থাকতো তাহলে ভালো হতো। পরিষ্কার পেঁয়াজের কালার ভালো হলে পেঁয়াজ দাম দিয়ে কিনে। জি জি। ভালো পেঁয়াজের ভালো দাম এখনো আছে বাজারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আসসালামু আপনাকে আলাইকুম। ধন্যবাদ।